আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, সকালের নাস্তা থেকে। আজকে শুক্রবার, ছুটির দিন। সব চাকরিজীবীদের ছুটি থাকলেও সৈনিকের জীবনে কোনো ছুটি নেই। তাদের জীবনে কোনো শুক্রবার নেই। শুধু মামির জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। যদিও আমার মেয়েটা খেতে পারবে না, তার জন্য নুডলস রান্না করে নিব। তারপর একটু করছি যদি সে খায়। সাধারণত সকালে আমার নাস্তা তৈরি করা হয় না একার জন্য। তারপর ভাবলাম আজকে একটু নাস্তা তৈরি করে নিই। যেহেতু একটু হাঁসের মাংস রান্না করা আছে, মাংস দিয়ে খাওয়া যাবে। আর মনে মনে ভাবছিলাম যদি আপনাদের ভাইয়া বাসায় আসে সেও খেতে পারবে। তো সে সকালে বের হয়ে গেছে, এখনও বাসায় আসেনি। তো যাই হোক, এই যে নাস্তা তৈরি করেছি আর হাঁসের মাংস রান্না করা আছে 2 দিন আগে, সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি। যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়। গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে রান্না করছি। গরুর মাংস কষিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না হবে। আমার মেয়েটা মাছ খেতে চায় না, সে শুধু মাংস খেতে পছন্দ করে। তার জন্যই আমাকে মাঝে মাঝে মাংস রান্না করতে হয়। মাছ রান্না বাসায় খুব কম হয় বললেই চলে। এই পাশে গরুর মাংস রান্না হতে থাক, অপর পাশে আমি একটা মিক্সড সবজি ভাজি তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে সিম, আলু, ফুলকপি, মূলা সব কিছু কুচি করে ভাজি উঠিয়ে দিয়েছি। তেলে ভাজি করে নিব। আর আমি ভয়েসটা দিনের বেলা দিচ্ছি, সেই জন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না। আলু সহ মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোল করেই মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না প্রায় হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এই যে মাংস রান্না হয়ে গেছে, দেখেন দেখতে কেমন হয়েছে। এই পাশে ভাজিটা প্রায় হয়ে গেছে, নেড়ে চেড়ে উঠিয়ে নিব। মনে হচ্ছে দুপুরবেলা আমাদের মা মেয়েকে একা একাই খেতে হবে, আপনাদের ভাইয়া আসবে না। ফোন দিয়েছিলাম, বলে সে আসতে পারবে না। কেমনটা লাগে বলেন তো, দুপুরে মা মেয়ে একা একা খেয়ে নিয়েছি। তারপর মেয়েকে নিয়ে একটু ছাদে গেছিলাম। ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও করে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশের বিল্ডিংয়ে নতুন করে কাজ হচ্ছে, সেই জন্য সারাদিনে টুকটাক শব্দ হতে থাকে। কি আর করার। আর চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর। পাহাড়ি এলাকা, দেখতে খুব সুন্দর। ছাদ থেকে এসেছি, এখানে আগে থেকে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। তারপর আতপ চালটা ব্লেন্ডারে নিয়েছি, একটু ভাতও নিয়েছি, ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করব। দুধ চিতই পিঠা খুব মিহি করেই ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু পিঠা বানানোর কোনো সাজ নেই আমার, সেই জন্য ফ্রাই প্যানেই তৈরি করে নিচ্ছি। পিঠা বানানোর সাজ নেই তো কি হয়েছে, পিঠা তো আমরা খাবো, তাই না? সাজ নেই জন্য কি পিঠা খাবো না? পিঠাগুলো তৈরি করে সরাসরি পাশের চুলায় দুধ জাল করে রেখেছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এদিকে খেজুর গুড়টা নারকেল সহ জাল করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে পিঠার মধ্যে দিয়ে দিব। দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার পর মেয়েকে খাওয়াচ্ছি। পিঠা তৈরি করেছি আমি সন্ধ্যাবেলায়, 8টা বাজে এখন। তারপর আপনাদের ভাইয়া আসেনি, সে সারাদিন সেখানেই ছিল। এটাই হলো সৈনিকের জীবন, শুক্রবারে তাদের ছুটি নেই। শুক্রবার দিনটাই সব চাকরিজীবীদের কিন্তু ছুটি থাকে, শুধু তাদেরই কোনো ছুটি নেই। আমরা মামি সারাক্ষণ বাসায় একা একা থাকি, অনেক সময় ভালো লাগে না, কি করব, তারপরও থাকতে হবে। সৈনিকের বউ হয়েছি, একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? এই যে পিঠাগুলো কেমন হয়েছে দেখেন। এখন পিঠাগুলো মেয়েকে খাওয়াবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।